আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? নতুন আরো একটি ব্লগ নিয়ে চলে এলাম ডেইলি সিম্পল লাইফস্টাইলের পক্ষ থেকে। তো আজকে শেয়ার করছি কুরবানিদের পর পর রেকর্ড করে রাখা ভিডিওটি। তো আমার মতন আকামের ঢেকি আর সে যদিও শুরু করে ব্লগিং করা, তাহলে তো কোনো কথাই নাই। তো সেই হিসেবে আপনাদের কুরবানিদের পর পর রেকর্ড করে রাখা ভিডিওটি এখনই দেখতে হবে। তো যাই হোক, নিজের লজ্জার কথা নিজে বলে তো আর লাভ নেই। ঈদের পর পর নর্মালি বাসায় একটা গেট টুগেদারের একটা ব্যবস্থা করেছিলাম। তো চিন্তা করলাম যে একটু বেশি করে চটপটি রান্না করি, সবাই মিলে খাওয়া যাবে। ঈদের পর পর সবাই না আসলে গরুর মাংসর বিভিন্ন ধরনের আইটেম গুলো খেতে খেতে সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল। তবে যাই হোক, দেখতেই পাচ্ছেন চটপটি মোটামুটি রেডি। অর্থাৎ চটপটি খেতে টুকিটাকি যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সবকিছু ইতিমধ্যে কিন্তু তৈরি করে ফেলেছি। এখন জাস্ট একটু সার্ভিং এর পালা। বিষয়টা আসলে এমন না যে ঘটা করে সবাইকে ইনভাইট করেছি, হরেক রকমের ডিলিশিয়াস বিভিন্ন ধরনের রিচ ফুড গুলো রান্না হবে। আসলে আমাদের ফ্যামিলিগত দিক থেকে সম্পর্কটা এমন যে একটু চটপটি রান্না করলেও একসাথে মিলেমিশে খেতে ভালো লাগে। এমনটাও হয় যে আমার শাশুড়ি শুধুমাত্র বিরিয়ানি রান্না করে আমাদের সবাইকে ইনভাইট করেছে। ননদ অনেক সময় এমন অনেক ওকেশন ক্রিয়েট করে। তো আসলে ফ্যামিলির মধ্যে না আসলে এই ধরনের সিস্টেম গুলাই থাকা উচিত। আবার বিভিন্ন সময় এমন হয় যে উইদাউট ইনভাইটেশন ভালো লাগছে না, কোনো কিছু রান্না করতে ইচ্ছে করছে না, ননদের বাসায় চলে যায় বা শাশুড়ির বাসায় চলে যায়, ইনস্ট্যান্ট যা রান্না করা থাকে সেগুলো আমরা খাই। আবার অনেক সময় ননদরা চলে আসে, ভাগনা ভাগ্নিরা চলে আসে। তো ফ্যামিলির বন্ডিংটা না আসলে এমন থাকলে না ভালো লাগে। আর এখন তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন সবকিছু জোগাড় যন্ত্র করে যখন রেডি, তখন স্যার একটুখানি আসবে, এসে একটুখানি বিট লবণের ছিটা দিবে, একটু ধনিয়া গুঁড়াটা দিবে। আর রান্নাটা যদি অনেক বেশি ভালো হয় তবে সব ক্রেডিট তার সেই ঘুঁটা দেওয়ার মধ্যেই চলে যাবে। তো যাই হোক, এখানে সব শেষে আমার হাজবেন্ড এসে মোটামুটি সবকিছু চেক করছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর এখনকার যে ভিডিওগুলো এটা দেখতে পাচ্ছেন চটপটি খাওয়ার পর, আসলে ব্লগিং করতে চেয়ে না আসলে এখনো তেমনটা হ্যাবিট হয়নি যে প্রতিটা ক্লিপস গুলো আসলে ইনস্ট্যান্টলি রেকর্ড করব। তো যাই হোক, সবার চটপটি খাওয়া হয়েছে, চটপটিটা নাকি অনেক বেশি মজা হয়েছিল। আর এই তো এখানে রাতের খাবার দাবারের কিছু সিম্পল আয়োজন করছিলাম। ওই যে একটু আগেই বললাম না যে কুরবানিদের পর পর সবাই কিন্তু গরুর মাংসের বিভিন্ন ধরনের আইটেম গুলো খেতে খেতে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল। তো আমার বাসায় আমি নর্মাল রেসিপি গুলো, ভর্তা, ডাল, ভাত, এই ধরনের আইটেম গুলো রান্না করেছিলাম। আর দেখেন, বাচ্চারা সবাই এক জায়গায় হলে না সবগুলো মাথা একসাথে থাকবে। শৈশবটা না আসলে অনেক সুন্দর। মাঝে মধ্যে মনে হয় কেন যে আসলে এতটা বড় হয়ে গেলাম। তো যাই হোক, সিম্পল রেসিপি হিসেবে রান্না করেছিলাম ডাল, চিচিঙ্গা ভাজি, গরুর মাংসের ঝুড়িটা আগেই করে রাখা ছিল, একটু আলুর ভর্তা করেছিলাম, কাঁঠালের বিচির ভর্তা। আর কাঁঠালের বিচির ভর্তাটা বানানোর সময় না আমার শাশুড়ি একটুখানি রসুন মরিচের ভর্তাটা একই সাথে করে ফেলেছিল। কাঁঠালের বিচি ভর্তা নিয়ে আনার সেই কি কাহিনী স্বপ্নার হয়তো বা মনে আছে, ইনশাল্লাহ অন্য কোনো দিন শেয়ার করব। আচ্ছা স্বপ্না, তোমার কি সেই কাঁঠালের বিচি বানানোর মজার ঘটনাটা মনে আছে? মনে থাকলে একটু কমেন্টে জানিও। যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটি ছিল এ পর্যন্তই। আশা করি নেক্সট ভিডিও আপলোড হওয়ার আগ পর্যন্ত আপনারা সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।